আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণকীর্তন সেই মহান রব্বুল ইজ্জতের জন্য, যে মহান রব্বুল ইজ্জতের অশেষ কৃপায়, অশেষ মেহেরবানিতে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে আপনাকে আমাকে বিরত রেখে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে হাজির হওয়া তৌফিক করে দিয়েছেন। এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। লাখো দুরুদ ও সালাম আকায় নামদার তাজদারে মদিনা আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা ইমামুল মুরসালিন ইমামুল মুত্তাকিন খাতামান নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর। প্রিয় হাজিরিন, গত জুম্মায় আমাদের আলোচ্য বিষয় ছিল হেদায়েতের পথে প্রতিবন্ধকতা, প্রথম খুতবা। আজকে তার দ্বিতীয় খুতবা। গত জুম্মায় আলোচনা করেছিলাম 10টি বিষয়ের কয়েকটির পরে, যেমন জ্ঞানের স্বল্পতা, হেদায়েতের যোগ্য না হওয়া, হিংসা ও অহংকার। এই হিংসা ও অহংকার পর্যন্ত যে আমাদের সময় শেষ হয়ে গেছিল। আজকে তার থেকে কিছু আলোচনা করে বাকি কোটেশনগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের এই হেদায়েতের প্রতিবন্ধকতা যে বিষয়গুলো আছে এইগুলো যেন শুনে এর বিপরীত যেগুলো, অর্থাৎ যে কাজগুলো করলে হেদায়েত পাওয়া যায়, আল্লাহ সন্তুষ্ট হন, সেই কাজগুলো যাতে আমরা করতে পারি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের আলোচ্য বিষয় ছিল হিংসা ও অহংকার। হিংসা এবং অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। মানুষের আমল, মানুষের ইবাদত বন্দেগী, যাবতীয় কাজকর্ম এই হিংসা এবং অহংকারে একেবারে শেষ করে দেয়। মানুষ মর্যাদার শীর্ষে, কিন্তু তার ভিতরে যদি অহংকার থাকে, ন্যূনতম তার পদমর্যাদার সমাজে মানুষের কাছে থাকে না। তার কারণ সবাই বুঝতে পারে যে ও কোটিপতি, ও লাখপতি, ও বাড়ি গাড়ির মালিক, কিন্তু ওর ভিতরে অহংকার বেশি, গর্ব বেশি, হিংসা বেশি। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কালামে সূরা আরাফের 146 নম্বর আয়াতে বলেছে, এ পৃথিবীতে যারা অন্যায়ভাবে দম্ভ করে চলে, অহংকার নিয়ে চলে, গর্ব করে যে আমি তাদেরকে আমার আয়াত থেকে, হেদায়েত থেকে দূরে রাখি। আল্লাহ তাআলা সূরা আরাফের 146 নম্বর আয়াতে বললেন, যারা এই পৃথিবীতে দম্ভ করে চলে, অহংকার নিয়ে চলে, গর্ব নিয়ে চলে, আমি আমার হেদায়েত থেকে তাদের দূরে রাখি। তারা আমার সমস্ত নিদর্শন দেখলেও তাদের নসিবে হেদায়েত গ্রহণ হবে না। আল্লাহর কথা। অর্থাৎ আমাদের অহংকার আর গর্ব নিয়ে আমাদের চলা যাবে না। কিন্তু যদি ভ্রষ্টতার পথ দেখে, তাহলে তারা সেটাই গ্রহণ করে, তাতে খুশি। অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এগুলো যদি দেখে, শরিক হয়, তাহলে ভীষণ খুশি। অর্থাৎ তার অন্তরটা, তার হৃদয়টা ওই হেদায়েত থেকে বিমুখ হয়ে গেছে বিধায় অন্যায় কাজে, অশ্লীল কাজে সে খুশি হয়, শান্তি পায়। তাই আল্লাহ তাআলা বললেন, কিন্তু যদি ভ্রষ্টতার পথ দেখে, তাহলে তারা সেটাই গ্রহণ করে। এটা এ কারণে যে তারা আমাদের আয়াতসমূহে মিথ্যারোপ করে এবং তারা এর থেকে উদাসীন। উদাসীন হওয়া যাবে না। আমরা পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র তার হুকুম পালন করার জন্য, তার দাসত্ব স্বীকার করার জন্য।
ইবাদত বন্দেগী করার জন্য, এবং আমাকে যে ধনে জনে সব কিছুতে যে পরিপূর্ণ করে দিয়েছেন, এটাও আমার জন্য পরীক্ষা স্বরূপ যে আমি আমার ওই ধন জন অর্থ করি কোন পথে ব্যয় করি। আমাকে কি অহংকারে পেয়ে বসলো অর্থের মালিকানা হওয়াতে, বাড়ি গাড়ির মালিকানা হওয়াতে, না আল্লাহর শুকরিয়া আমাকে করালো? এটা আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আপনাকে আমাকে ধনে জনে পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা যা কিছু পাই আল্লাহর তরফ থেকে, যা কিছু আছে আল্লাহর সৃষ্টি, আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন বিধায় আপনি আমি মালিক হয়েছি। তা না হলে আপনি আমি মালিক হতে পারতাম না। এটাই মনে মনে নিয়ে চলতে হবে, ধারণা করতে হবে, কাজে বাস্তবে রূপ দিতে হবে। তাহলে আপনার থেকে অহংকার সরে যাবে, আপনি হেদায়েতের পথ পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিংসা বিদ্বেষকে দিনের মুন্ডনকারী হিসাবে ঘোষণা করেছেন। তিনি বলেন, দাব্বা ইলাইকুম দাউল আমামি কাবলাকুমুল হাসাদা আল বাগিয়াজু হিয়াল হায়া হালিকাতু লা আকুলু তাহলিকু শাআরা ওয়ালাকিন্না তাহলিকুদ্দিন আল্লাযীনা নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের আগেরকার উম্মতদের রোগ তোমাদেরকে পেয়ে বসেছে। অর্থাৎ আগেরকার উম্মতেরা ছিল অহংকারী, গর্বকারী, তারা গৌরব করত। আল্লাহ রাসূল তাই বললেন, পূর্বেকার সেই লোকদের সংক্রমণ তোমাদের ভিতরেও এসে গেছে, তোমরা সাবধান হয়ে যাও। তিনি বললেন, তোমরা সাবধান হও। আর এটা মুন্ডনকারী, আমি বলছি না যে চুল মুন্ডন করে, এটা মুন্ডন করে দ্বীনকে, ইসলামকে। তোমার থেকে ধুয়ে মুছে চলে যাবে তোমার অহংকারের কারণে, হিংসার কারণে, গৌরবের কারণে। সেই মহান সত্তার শপথ, যার হাতে আমার জীবন, তোমরা ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাযীনা নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনুন। আল্লাহ রাসূল শপথ করে বললেন, সেই সত্তার কসম যার হাতে আমার জান, তোমরা মুমিন না হওয়া পর্যন্ত, ঈমানদার না হওয়া পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর তোমরা পরস্পরকে ভালো না বাসলে তোমরা মুমিনও হতে পারবে না। মুমিন না হয়ে জান্নাতে যাওয়া যাবে না। আর পরস্পরকে যদি আমরা ভালো না বাসি তাহলে আমরা মুমিনও হতে পারবো না। আমি কি তোমাদেরকে বলবো না যে পারস্পরিক ভালোবাসা কোন কাজের মাধ্যমে হয়, পাওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা সালামের প্রচলন করো, একে অপরকে সালাম দাও। তাহলে তোমাদের ভিতরে হিংসা দূর হবে, অহংকার দূর হবে, গর্ব দূর হবে। কিন্তু বর্তমান সমাজে আমরা বসে থাকি, কে আমাকে সালাম দিল, সালাম দিল না কেন? অথচ আমি যে সালাম দিলাম না এ অপরাধ নাই, কিন্তু আমাকে কেন সালাম দিল না? ও বড় বেয়াদব হয়ে গেছে, ও কি শিখছে, ও কি আলেম হয়েছে, আমাকে সালাম দিল না। এই অহংকার থেকে, এই অহংকার যেন আপনাকে আমাকে পেয়ে না বসে। যদি পেয়ে বসে তাহলে আমরা কিন্তু মুমিন হতে পারবো না। তিরমিজি হাদিস 2510, মিশকাত হাদিস 5039। হিংসা অহংকারী উবাই ইবনে সালুলকে ঈমান আনতে বাধা দিয়েছিল। উবাই ইবনে সালুল অনুরূপভাবে আবু জাহেল অন্যান্য কুরাইশ নেতাদেরকেও ঈমান আনতে বিরত রেখেছিল তাদের অহংকার আভিজাত্য। মুহাম্মদ এতিম, পিতা নেই, ও আমাদের পরে মাতুব্বরি করবে, ওর ধর্মকে আমরা মানব, এটা হতে পারে না। আমাদের পিতৃপুরুষ, আমাদের বাপদাদা, তারা কি ভুল পথে ছিল? তারা কিছু বুঝতো না, কিন্তু
মুহাম্মাদের ধর্ম গ্রহণ করা যাবে না, কারণ ও গরিব, অসহায়, এতিম। এই অহংকার পেয়ে বসে আবু জাহেল, উতবা, সাইবা, কুরাইশ নেতাদেরকে ইসলাম থেকে দূরে সরে রেখেছিল। অর্থাৎ আভিজাত্য, হিংসা, অহংকার আভিজাত্যে এসে যায়। এই আভিজাত্য একমাত্র আল্লাহ তাআলার তরফ থেকে আপনাকে আমাকে দিয়েছে, এজন্য অহংকার করা যাবে না। 4 নম্বরে হচ্ছে নেতৃত্ব বা পদমর্যাদা লাভ। নেতৃত্ব না পেলে আমরা কিছু করতে পারি না, ক্ষমতা না পেলে, পদ না পেলে আমরা আর সে সীমানায় আসি না, ধারে কাছেও আসি না। আরও উল্টো যাতে ক্ষতি করা যায় সেদিকে আমরা উঠে পড়ে লেগে থাকি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাদেরকে নেতৃত্বের মোহ পেয়ে বসেছে তারা হেদায়েত পাবে না, হেদায়েত থেকে তারা বিমুখ থাকবে, হেদায়েত তাদের কাছ থেকে দূরে সরে থাকবে। কারণ নেতৃত্ব চেয়ে নেওয়া যায় না, চেয়ে নেওয়া হারাম। নেতৃত্ব যদি কাউকে দেয়, সমাজ যদি কাউকে দেয়, সেটা গ্রহণ করতে হবে, কিন্তু চেয়ে নেওয়া যাবে না। এটা বড় ভয়ঙ্কর। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা চাইলে আমি তোমাদেরকে রাষ্ট্রনায়কের দায়িত্ব অর্পণ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বললেন, তবে শর্ত আছে। 1 নম্বরে এ পদের প্রথমে রয়েছে তিরস্কার। মেম্বার হয়েছি, মাতবার হয়েছি, সমাজের মাতুব্বার হয়েছি। এই মাতুব্বার হওয়া, মাতবার হওয়া, মেম্বার, চেয়ারম্যান হওয়া, এর প্রথম হবে তিরস্কার আসবে। বিভিন্ন মাধ্যম থেকে তিরস্কার, ধিক্কার, ঘৃণা আসবে। 2 নম্বরে আসবে অনুশোচনা। আপনি ক্ষমতা পেয়েছেন, পদমর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন, কিন্তু মানুষের মন রক্ষা করা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না। মানুষের বিভিন্ন স্থান থেকে আপনার সমালোচনা, আপনাকে তিরস্কার করতেছে। আপনি তখন শুধু অনুশোচনা ছাড়া আপনার আর কোনো পথ থাকবে না। রাসূল বললেন, তোমাদেরকে আমি যদি রাষ্ট্রনায়ক বানিয়ে দিই, তাহলে 1 নম্বরে হবে তোমাদের প্রতি তিরস্কার, 2 নম্বর হবা তোমরা অনুশোচনা করবা তোমরা। 3 নম্বর, তৃতীয় পর্যায়ে রয়েছে কিয়ামত দিবসে মহা শাস্তির কথা। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জায়নামাজে বসে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। স্ত্রী এসে জিজ্ঞাসা করছেন, হে স্বামী, আপনি অর্ধ জাহানের খলিফা, আপনার ন্যায় নীতি, আপনার দেশ পরিচালনায় তো কোনো ত্রুটি দেখি না, তারপরেও আপনি কেন কাঁদতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে স্ত্রী, তুমি তো জানো না আমি যে ক্ষমতায় আছি, আমি যে রাষ্ট্রনায়ক আছি, আমি যে খলিফা। আমার এই খলিফা থাকাকালীন আমার এই প্রান্ত থেকে অন্য প্রান্তে যদি একটি পশু, একটি কুকুরও যদি না খেয়ে মারা যায়, কাল কিয়ামতে আল্লাহ তাআলা আমাকে জবাবদিহিতা করতে পারে, আমি তো তখন আর জবাব দিতে পারবো না। আমি এই ভয়ে আমার চোখ থেকে অজরে পানি ঝরছে যে আল্লাহ তাআলা আমাকে খলিফা বানিয়েছেন। আমার এই খলিফা থাকাকালীন যদি কোনো জীব জন্তু, কোনো মানুষ যদি এভাবে অসহায় অবস্থায় যদি না খেয়ে যদি মারা যায়, তাহলে সে জবাব তো আমার দিতে হবে। আমি কি করে জবাব দেব? এই ভয়ে আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ। আর বর্তমান সমাজে পাগল হয়ে যায় আমরা ক্ষমতা নেওয়ার জন্য, মারামারি, খুনোখুনি, মার্ডার করে ফেলি। কত অবস্থায় আমরা আমাদের জীবন যাপন করি, চিন্তাও করা যায় না। এজন্য নেতৃত্বের মোহ থেকে দূরে থাকতে হবে যদি হেদায়েত লাভ
পেতে চাই, হেদায়েতের আশা করতে চাই। তবে যে ইনসাফ ও ন্যায় নীতি অবলম্বন করবে সে এসব থেকে রেহাই পাবে। যারা ক্ষমতা পেল, ক্ষমতা পেয়ে যারা ন্যায় নীতি ইনসাফের সাথে চালাবে সমাজ, তারা এইসব শাস্তি থেকে রেহাই পাবে। তিরমিজি তাবরানী হাদিস 67-47। মূসা আলাইহিস সালামকে ফিরআউনের নিকট আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন এবং বলছিলেন, ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মূসা, তুমি ফিরআউনের কাছে যাও, কারণ ফিরআউন অহংকার গর্বে সে বিদ্রোহ করতেছে। আনা রব্বুকুমুল আলা, সে নিজেকে খোদা দাবি করছে। কিসের জন্য? অহংকারের জন্য, গর্বের জন্য। যে আমি রব, আমার পরে আবার কে রব আছে? আমিই তো তোমাদের খোদা। এই খোদায়িত্ব কে তাকে দিয়েছিল? এটা কিন্তু সে ভুলে গেছে। তার সেই যৌবন, তার সেই শরীর, তার সেই বড়ত্ব, রাজত্ব কে দিয়েছিল? তাকে কে সৃষ্টি করেছিল? এই ইতিহাসও সে ভুলে গিয়ে নিজের ভিতরে অহংকার গর্বে সে জ্বলে মরতেছিল। আর মূসা আলাইহিস সালামকে পাঠালেন তাকে দাওয়াত দেওয়ার জন্য। মূসা আলাইহিস সালাম তাকে দাওয়াত দিলেন। সে অহংকার গর্ভে বলল যে আমি কি ওই দুই ব্যক্তির কথা শুনবো, মানব, যার সম্প্রদায় আমার দাসত্ব করে? অর্থাৎ বনি ইসরাইল, মূসা আলাইহিস সালামের কওম এই জালেম বাদশার বাধ্য হতো তার দাসত্ব করার জন্য। আর সে সেটা গর্ব করত যে মূসা, হারুন ওদের সম্প্রদায় আমার গোলামি করে, আরে আমি মূসার কথা শুনবো, মূসার কলেমা পড়বো। এই হতে পারে বর্তমান সমাজেও এই খাসলাত, এই গুণ আপনার আমার ভিতরে আছে যে অমুক বংশের লোক এই কথা বলবে, এটা হতে পারে না। এই অহংকার করা যাবে না। কারণ আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, অর্থাৎ প্রত্যেকটা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন তিনি এক রক্ত মাংস সব কিছু। একটা গরিব, অসহায়, ভিক্ষুক, এতিম, তার ভিতরেও যে উপাদানগুলো আছে তার শরীরে, আপনি কোটিপতি, আপনি বাড়ি গাড়ির মালিক, আপনি সমাজের অনেক কিছু, আপনার ভিতরেই একই উপাদান দিয়ে আল্লাহ তাআলা আপনাকেও সৃষ্টি করেছে। এই জন্য কাউকে ছোট করে দেখার অধিকার আপনাকে আল্লাহ তাআলা দেয়নি। আর যখন এই অধিকার করতে যাবেন তখনই আপনার ভিতরে অহংকার, হিংসা এসে যাবে। আপনি তখনই হেদায়েত থেকে আপনি দূরে সরে যাবেন। ফাকালু আনুমিনু লিবাশারিম মিসলিনা ওয়া কওমুহা লানা আবিদুন। তারা বলল, আমরা কি আমাদের মতো দু ব্যক্তিতে বিশ্বাস স্থাপন করব, অথচ তাদের সম্প্রদায় ছিল আমাদের অধীনস্থ, আমাদের দাসত্ব। সূরা আল মুমিনুন 47 নম্বর আয়াতে কথাগুলো বললেন। 5 নম্বরে আসছে প্রবৃত্তির অনুসরণ ও সম্পদের মোহ। প্রবৃত্তি এটা বড় ভয়ঙ্কর। এই প্রবৃত্তির কাছে আমরা প্রত্যেকটা মানুষ ধরাশায়ী। কি আলেম, কি ইমাম, কি পীর, কি এমপি, মিনিস্টার, মন্ত্রী, যে পর্যায়ে লোক বলেন না কেন, এই প্রবৃত্তি তাকে আল্লাহর পথ থেকে দূরে সরে রাখার জন্য যথেষ্ট, যদি আমরা প্রবৃত্তির অনুসরণ করি। সূরা জাসিয়ার 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, আফারা আইতা মান ইত্তাখাযা ইলাইহা হুয়াহু ওয়া আযাল্লাল্লাহু আলা ইলমি ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাতান ফামাই ইয়াহদিহি মিন বাদিল্লাহি আফালা তাযাক্কারুন। সূরা জাসিয়া 23 নম্বর আয়াতে বললেন, তুমি কি দেখেছো তাকে যে তার খেয়াল খুশিকে তার উপস্য প্রভু বানিয়েছে? মনে যেটা বলল সেটাই করল। মনে চাইলো প্রচণ্ড গরম, নামাজ পড়লাম না। মনে চাইলো ফজর আজান হয়ে গেছে, ঘুম ভালো লাগতেছে, উঠলাম না, সালাত আদায় করলাম না। আপনার এই মনকে, আপনার এই প্রবৃত্তিকে আপনি প্রভু বানিয়ে নিয়েছেন। কারণ
পর্বর হুকুম আকিমুসসালাহ, নামাজ কায়েম করো। আর সেখানে আমি ঘুমিয়ে থাকলাম কিসের জন্য? একটু ভালো লাগছে, ভোরবেলার ঘুম, সারা রাত ঘুমোতে পারিনি, প্রচণ্ড গরম, কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, ইত্যাদি কষ্টের কারণে ঘুমাতে পারিনি। ভোরবেলা একটু ঘুম এসেছে আরামের, আর তখনই মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম। কানে গেছে, কানটা চেপে ধরে বালিশটা কানের পরে দিয়ে আবার ঘুমিয়ে যাচ্ছি। আপনি তখন মনে করবেন যে আমার এই প্রবৃত্তিকে আমি প্রাধান্য দিয়েছি, এখানে আল্লাহর আদেশকে, আল্লাহর হুকুমকে আমি উপেক্ষা করে চলেছি। তাই আল্লাহ তাআলা বলছেন, তুমি কি দেখেছো তাকে যে তার খেয়াল খুশিতে তার উপাস্য বানিয়েছে? আল্লাহ তাকে জেনে শুনেই পথ ভ্রষ্ট করেছে। আল্লাহ জানেন যে আমার হুকুম পালন করবে না, করেনি, করে আসতেছে না। আল্লাহ জেনে শুনেই ওকে পথ ভ্রষ্ট করেছেন, ঘুম বেশি করে দিচ্ছে, আরাম বেশি করে পাচ্ছেন। যার একটু ঘুমিয়ে থাক, তোকে তো আমি জাহান্নামে নেবই, জাহান্নাম তো তোর জন্য অবধারিত, আরেকটু থাক না, আরাম কর। এই আরাম বেশি দিন টিকবে না, টিকে নাই। ইতিপূর্বে আমরা দেখেছি আমাদের মুরব্বী যারা চলে গেছে, তারাও এরকম অনেকে ছিল, অনেকে পরহেজগার ছিল, মুত্তাকি ছিল, অনেকে বেনামাজি ছিল, অনেকে অনেক কিছু করে গেছে, কিন্তু বেশি দিন টিকে থাকতে তো পারিনি। তার কানে অন্তরে মোহর মেরে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন আখাতামা আলা সামইহি ওয়া কলবিহি, তার কানে এবং অন্তরে কি করছে? মোহর মেরে দিয়েছেন। কে? আল্লাহ। ওয়াজআলা আলা বাসারি, তার শ্রবণ শক্তিতেও মোহর মেরে দিয়েছেন। ইমাম কি বলল, খুতবায় কি বলল, ওটা একটু আসছি তাই, জুমার দিন না আসলে নয় তাই। কিন্তু যদি আপনি এই কথাগুলো গ্রহণ করে আমল করার চেষ্টা করেন, তাহলেই আপনি হেদায়েতের পথ পেয়ে যাবেন। আর যখনই আপনি এই কথাগুলো, কোরআন হাদিস যখনই আপনি শ্রবণ করবেন, আর সেটা যখনই আপনি পালন করবেন না, আপনার কানে তখনই এই আয়াতের বাস্তবায়িত আপনার প্রতি হবে। অতএব আল্লাহর পর এমন কে আছে যে তাকে সৎ পথে নিয়ে আসবে? আল্লাহ চ্যালেঞ্জ করলেন যে ফামান ইয়াহদি মিন বাদিল্লাহ, আল্লাহর পর কে আছে যে তাকে সৎ পথে নিয়ে আসবে, যাকে আল্লাহ মোহর মেরে দিয়েছেন তার চোখে, তার কানে, তার অন্তরে, তার শ্রবণ শক্তিতে। এরপরে কে আছে তাকে সৎ পথে আনবে? আফালা তাযাক্কারুন, তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? আল্লাহ প্রশ্ন করলেন যে তবুও কি তোমরা এত কথা শুনতেছো, কোরআন হাদিসের কথা, যে হেদায়েত পেতে হলে এই পথে আসতে পারে, হেদায়েত থেকে বিমুখ হতে হলে এই আমলগুলো যদি থাকে, তারা হেদায়েত থেকে বিমুখ হয়ে যাবে, তাহলে কি তোমরা এই হেদায়েতের বিমুখতা থেকে ফিরে আসবে না? আল্লাহ প্রশ্ন করলেন। মানব জাতি 7টি বিষয়কে বেশি গুরুত্ব দেওয়ার কারণে এই প্রবৃত্তির অনুসরণে নিমগ্ন হয়ে যায়। আরও অনেক আছে, আমি এখানে সংক্ষিপ্ত আকারে 7টি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি, যে 7টি আমল আপনার আমার ভিতরে আছে কিনা একটু দেখতে হবে। 1 নম্বরে হচ্ছে নারী মোহ। নারীর কাছে প্রত্যেকটা মানুষই দুর্বল। যার ভিতরে নারীর মোহ আছে সে দুর্বল, আর যার ভিতরে নারীর মোহ নেই সে সবল। আল্লাহ রসুলের কাছে সে জাহিলিয়াতের যুগে এক ব্যক্তি আসতেছে, বায়াত গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করবে, নিয়াত করেছে। আসার পথে আবু জাহেল, উতবা, এদের এই সম্প্রদায়ের সাথে সাক্ষাৎ। সে নামকরা লোক, তাকে দেখেই বলছে তুমি কোথায় যাচ্ছ ভাই? বলছে আমি মুহাম্মাদের কাছে যাচ্ছি।
কেন? বায়াত গ্রহণ করার জন্য। বলছে তুমি কি জানো, তুমি মুহাম্মাদের কলেমা পড়লে, বায়াত গ্রহণ করলে, তোমার ভিতরে যে নারী লিপ্সা আছে, নারীর কাছে যাওয়া যে খাসলাতটা আছে, এটা তুমি বিরত হতে হবে, আর যেতে পারবে না তুমি যদি ইসলাম গ্রহণ করো। সে বলল, হ্যাঁ ঠিক আছে, আমি আর কোনো নারীর কাছে যাব না, আমি তওবা করব, আমি ইসলাম গ্রহণ করব। যদি এই শর্ত থাকে যে কোনো নারীর কাছে যাওয়া যাবে না, অবৈধ কোনো কাজ করা যাবে না, আমি সেটা করব না। আবু জাহেল বলে, তো বিপদ, কার কাছে কি বললাম? আবু জাহেল শয়তান আবু জাহেলের মাথায় বুদ্ধি ঢুকিয়ে দিল, আরেকটা কথা কি তুমি জানো, কি যে তুমি যে মদ্যপান করো, তুমি যে মদ্যপানে যে অভ্যস্ত, ইসলাম গ্রহণ করলে কিন্তু তুমি আর মদ পান করতে পারবে না। লোকটি তখন বলল, আমি তো এখানে দুর্বল, নারীর কাছে আমি দুর্বল নই, নারীকে আমি পরিত্যাগ করে দিতে পারি এবং দেব, কিন্তু মদের কাছে তো আমি দুর্বল নই, আমার তো মদ পান না করলে তো আমার চলবে না। অর্থাৎ শয়তান আবু জাহেলের দ্বারা তার ভিতরে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে। সে তখন বলল, ঠিক আছে, তাহলে আমি এই বৎসর ইসলাম গ্রহণ করব না, আমি এই বৎসরটা পুরো দমে পর্যাপ্ত পরিমাণের পরাণ ভরে আমি মদ পান করব, আগামী বৎসর এসে আমি ইসলাম গ্রহণ করব, যাতে আমি আর মদ বা নারী কোনোটাই আমাকে আর স্পর্শ করতে না পারে। আবু জাহেল পরামর্শ দিল, তাহলে ফিরে যাও, তোমার গন্তব্যে চলে যাও, আগামী বছর তুমি এসে। সে লোক চলে গেল। আগামী বছর আসার পূর্বে সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, তার ইন্তেকাল হয়ে গেল, ঈমানের সাথে তার হলো না, তার মৃত্যু হয়ে গেল ইসলাম গ্রহণ ছাড়া। এজন্য আমাদের দাওয়াত যখনই আসবে, হিদায়াতের পথের কথা যখনই আসবে, যে লিপ্সাই থাকুক, যে খাসলাতি থাকুক, যদি আপনি তওবা করে ফিরে আসেন, আপনার পিছনের জিন্দেগির সমস্ত পাপ আল্লাহ তাআলা নেকিতে পরিপূর্ণ করে দিয়ে আপনাকে হিদায়াতের অমীয় বাণী আপনাকে গ্রহণ করিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। সারা জীবন পাপ করেছেন, জেনা ব্যভিচার করেছেন, সুদ ঘুষ খেয়েছেন, জুলুম অত্যাচার করেছেন, আপনি হিদায়াতের কথা শুনেছেন, অভয় বাণী পেয়েছেন, আল্লাহ আপনাকে অভয় দিয়েছে, আপনি সাথে সাথে তওবা করে ফিরে আসলেন, আপনি নিষ্পাপ শিশুর মতো আপনার জীবন শুরু হয়ে গেল। এজন্য আমরা এক নম্বর যে কোটেশনটা, সেটা হচ্ছে নারী মোহ মানুষকে ধ্বংস করে দেয়। আজকের সমাজে নারীর কারণে একে অপরকে হত্যা করছে, 3-4টে ছেলে মেয়ে থুয়ে চলে যাচ্ছে, বাচ্চাকে হত্যা করে, কোলের শিশু বাচ্চাকে হত্যা করে পরক্রিয়া করে চলে যাচ্ছে। নারীর মোহ, এগুলো করা যাবে না, হারাম, কবিরা গুনাহ, বড় পাপ। এ পাপের ক্ষমা নেই। যদি আপনি খাস তওবা করে, তওবাতুন নাসুহা না করে যদি আপনি না ফিরে আসে, আপনি জাহান্নাম ছাড়া আপনার উপায় নেই। অনেক কথা আছে ব্যাপারে, সময়ের সংক্ষেপের কারণে। দ্বিতীয় আছে সন্তান যাকে নিজের স্থলাভিষিক্ত করে ভেবে নিজের চেয়ে বেশি বেশি দিতে চায়, হালাল হারাম বাঁচে না। সন্তান আমার কলিজার টুকরো, কিভাবে ভালোভাবে চলবে ফেরবে, কিভাবে ব্যবসা করবে, কিভাবে লাভবান হবে, কিভাবে ছেলে মেয়ে নিয়ে শান্তি থাকবে, এই আশা আকাঙ্ক্ষায় আমি হারামও দেখি না, হালালও দেখি না, চুরিও দেখি না, ডাকাতিও দেখি না, ছিনতাই দেখি না, দ্বিধার্সে করে আমার ছেলেকে আমি প্রতিষ্ঠিত করে আমি চলে যাচ্ছি। আমার কিন্তু নসিবে হলো না ওই ভোগ বিলাস, কিন্তু শাস্তি তো আপনার আমার পড়তেই হবে, সন্তানের প্রতি তো হবে না। কারণ আপনি হালাল হারাম না বেছে আপনি চলে গেছেন আপনার সন্তানের দিককে তাকে ভালো করে রেখে যাওয়ার জন্য, পরেও গেছেন, বাড়ি গাড়ি কোটি কোটি টাকার মালিক করে রেখে গেছেন, কিন্তু বিচার আপনার পরে হচ্ছে। আপনি কবরে যে এমন আযাবের সম্মুখীন হয়েছেন, যদি পৃথিবীর কোনো মানুষ ওই আযাবের শব্দ শুনতে পাত, মানুষ বয়রা হয়ে যেত, তারা পাগল হয়ে যেত যে এত বড় আযাব হচ্ছে কবরে।
মাশরিক হইতে মাগরিব পর্যন্ত তার চিৎকার শুনতে পাবে, শুধু জিন এবং ইনসান ব্যতীত। এত ভয়ঙ্কর আযাব তার কবরে হবে। কিসের জন্য? সন্তানকে একটু ভালো খাওয়া, ভালো পড়ানোর জন্য। কেন হারামকে হালাল, হালালকে হারাম বানিয়ে চলে যাব? এটা করা যাবে না। যদি এটা করেন, হেদায়েত থেকে আপনি দূরে সরে যাবেন। 3 নম্বর হচ্ছে ধন সম্পদ, সোনা রূপ্য, যার কারণে মানুষ বেশি অহংকারী হয়। ধন সম্পদ, আমার এত কিছু আছে, আমি এত কিছুর মালিক ইত্যাদি ব্যাখ্যা দিতে গেলাম না। 4 নম্বরে হচ্ছে গরু মহিষ, গৃহপালিত পশু যাদের আছে, ছিল এক সময়, এখন হয়তো অনেকেরই নেই, এখন আছে মরুভূমি এলাকায়। 5 নম্বর আছে বাড়ি গাড়ি, 6 নম্বর আছে ব্যাংক ব্যালেন্স, 7 নম্বর আছে পদমর্যাদা। এই 7টি কারণে আপনাকে আমাকে হেদায়েতের পথ থেকে দূরে সরে রাখার মুখ্যম বিষয় এই 7টি। আল্লাহ তাআলা তাই বললেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরি মুকান্তারাতি। মানবকুলকে মোহগ্রস্ত করেছে নারী, সন্তান, সন্ততি, রাশিকৃত রৌপ্য স্বর্ণ, চিহ্নিত অশ্ব, গবাদি পশুরাজি এবং ক্ষেত খামার এর মতো আকর্ষণীয় বস্তু সামগ্রী। অর্থাৎ হেদায়েত থেকে বিমুখ রাখার জন্য এই বিষয়গুলোই মূল। আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে এই পার্থিব জীবনে যেন এই সকল বিষয়বস্তু যেন আল্লাহর হেদায়েত থেকে, আল্লাহর দিন থেকে যেন দূরে সরে না রাখতে পারে, সেই ইরাদা করে আপনি আমি চলব। আল্লাহ তাআলা অন্য জায়গায় বললেন, ইন্না আনসালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হাক্কি ফামান ইহতাদা ফালা নাফসিহি আমান যাল্লা ফাইন্নামা ইয়াজিল্লু আলাইহা আমা আনতা আলাইহিম বিওয়াকিল। আমি আপনার প্রতি সত্য ধর্মসহ কিতাব নাজিল করছি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমি আপনার প্রতি সত্য ধর্মসহ কিতাব নাজিল করেছি মানুষের কল্যাণ কল্পে, অতঃপর যে সৎ পথে আসে সে নিজের জন্যই আসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বললেন, আমি যে আপনার প্রতি যে ধর্ম, যে কিতাব নাজিল করেছি তা সত্য, মিথ্যা নেই, লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই এই কিতাবের ভিতরে। আর এই দাওয়াত পেয়ে আপনার কথা শুনে যারা সৎ পথে আসবে তাদের নিজেদের কল্যাণের জন্যই, উপকারের জন্যই, তারা জাহান্নাম থেকে বাঁচার জন্যই, ক্ষতির থেকে বাঁচার জন্যই তারা সৎ পথে আসবে। এবং যে সৎ পথে আসে সে নিজের কল্যাণের জন্যই আসে, আর যে পথভ্রষ্ট হয় সে নিজের অনিষ্টের জন্যই পথভ্রষ্ট হয়। আপনি তাদের জন্য দায়ী নন। আল্লাহ তাআলা বললেন, আমা আনতা আলাইকুম বিল ওয়াকিল। যারা তাদের ক্ষতির জন্য ক্ষতি চায় তারা ক্ষতির পথেই থাকবে। যারা পথভ্রষ্ট চায় তাদের নিজেদের ক্ষতির জন্যই তারা পথভ্রষ্ট বেছে নিয়েছে। অর্থাৎ দুনিয়ার যত হক এবং সত্য থেকে অন্য যা কিছু আছে সব বাতিল। আর এই বাতিল পথ এবং মতে যারা, এই আদর্শে যারা আমরা আছি, আমরা প্রত্যেকেই ভ্রষ্টতার ভিতরে আছি। এই ভ্রষ্ট থেকে যদি ফিরতে না পারি, আমরা নিজেরাই নিজেদের ক্ষতি ডেকে আনছি, নিজেরা ক্ষতিগ্রস্ত হব। সূরা জুমার 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, অর্থাৎ পরবর্তীর অনুসরণ মানুষকে হক থেকে বিচ্যুত করে দেয়। আল্লাহ তাআলা বললেন, আলা তাত্তাবিউল হাওয়া ফায়ুজিল্লাকা আন সাবিলিল্লাহ। আর তুমি পরবর্তীর অনুসরণ করো না, তাহলে তোমাকে আল্লাহ পথ থেকে বিচ্যুত করবে। পরবর্তীর অনুসরণ করা যাবে না। মনে যখন যা চাইলো তাই করে বসলাম, যা মনে চাইলো তাই বলে দিলাম। একটা মানুষ আপনার কথায় যে কষ্ট পাচ্ছে, আপনার যেটা অন্যায় হচ্ছে, তারপর জুলুম হচ্ছে, তাতে কি আসে যায়? আমার মনে চাইছে পরবর্তীর অনুসরণ, এটাই জেনে বুঝে হিসাব নিকাশ করে শরিয়াতের গণ্ডির ভিতরে থাকি কিনা, শরিয়াত সম্মত আমার এই কথাটা কিনা, সেটা বিচার বিশ্লেষণ করে বলতে হবে। আর যদি না বলেন তাহলে পরবর্তীর অনুসরণ আপনি করলেন। অন্যত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে তিনি বললেন,
আল্লাহ তুতিমান আকফালনা কলবাহু আন যিকরিনা আত্তাবিয়া হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। সূরা কাহাফ 28 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আর তুমি ওই ব্যক্তির আনুগত্য করো না যার অন্তরকে আমরা আমাদের স্মরণ থেকে গাফেল করে দিয়েছি এবং সে তার খেয়াল খুশির অনুসরণ করে ও তার কার্যকলাপ সীমা অতিক্রম করে গেছে। তার অনুসরণ করা যাবে না। আপনার আমার ভিতরেও যদি সেই খাসলাত থাকে, অনুসরণ করা যাবে না। আমার বন্ধুর ভিতরে, আমার প্রতিবেশীর ভিতরে যদি এই খাসলাত থাকে, তার অনুসরণ করা যাবে না। অনুসরণ যদি করেন, আপনিও তার দায়িত্ব আপনার পরে এসে যাবে। কারণ আপনার ভালো কথায় যদি কেউ একটা ভালো কাজ করে, আপনার ওই ভালো কাজ করার সওয়াবটা আপনি পাবেন। আর আপনার কথায়, আপনার আদেশে, আপনার দেখা দেখে যদি কেউ খারাপ কাজ করে, অন্যায় করে, তার গুনার ভাগেও আপনি পাবেন। কাজেই এই প্রবৃত্তির অনুসরণ যারা করে, এদের অনুসরণ করা যাবে না। প্রবৃত্তির অনুসারী হলে সে যে হোক, যে হক গ্রহণ করার ক্ষমতা রাখে না। অর্থাৎ প্রবৃত্তির অনুসরণ যদি করি, হক গ্রহণ করার ক্ষমতা থাকবে না। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় একটি হাদিস বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের হৃদয়ে ফিতনাসমূহ এমনভাবে প্রবেশ করে যেমন আঁশ একটির পর একটি বিছানো হয়ে যায় এবং সেই হৃদয়ে রন্ধ্রে রন্ধ্রে তা প্রবেশ করে, তাতে একটি কালো দাগ পড়ে যায়। অর্থাৎ মানুষ ফিতনার ভিতরে থাকতে থাকতে, ফিতনা করতে করতে তার রন্ধ্রে রন্ধ্রে আঁশের মতো পৌঁছে যায় এবং হৃদয়ে মনে কালো দাগ পড়তে থাকে। আর যে অন্তর তাকে জায়গা দেয় না, অর্থাৎ এই ফিতনা ফাসাদ, এই প্রবৃত্তিকে যারা জায়গা দেয় না, তাতে একটি সাদা দাগ পড়ে যায়। মানুষের অন্তরসমূহ পৃথক পৃথক দুভাবে আলাদা হয়ে যায়। এক প্রকার অন্তর হয় মর্ম পাথরের ন্যায় শুভ্র সাদা, এবং যাকে আসমান ও জমিন বহাল থাকা পর্যন্ত কোনো ফিতনাই তাকে স্পর্শ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ হকের পরে যদি আপনি থাকেন, সত্যের পরে যদি আপনি থাকেন, তাহলে আসমান জমিন যতদিন থাকবে আপনাকে আর ফিতনা স্পর্শ করতে পারবে না। কিন্তু শর্ত হলো হকের পরে থাকতে হবে, সত্যের পরে থাকতে হবে, প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। অপরটি দ্বিতীয় প্রকার অন্তর হয় কয়লার মতো কালো, যেমন কোনো পাত্রকে উপর করে রাখা হলে সেই পাত্রে যেমন কোনো বস্তুই প্রবেশ করে না, কোনো জিনিসই রাখা যায় না। অর্থাৎ সেই অন্তরটা এরকম হয়ে যায় যে তারপরে কোরআন হাদিস আলেম ওলামা যদি বেটেও খাওয়া হয়, তার নফসকে ফিরে রাখা যায় না। সে তার প্রবৃত্তির অনুসরণ করেই যায় এবং করেই যাবে। এ ভালো লোক তা ভালোকে ভালো জানার এবং মন্দকে মন্দ জানার ক্ষমতা রাখে না, ফলে শুধুমাত্র তাই গ্রহণ করে যা তার প্রবৃত্তির অনুযায়ী সে করে যায়। প্রবৃত্তি এমন একটা জিনিস, সেই প্রবৃত্তিকে যদি আমি প্রাধান্য দিই, তাহলে আপনার কানে কর্ণ করে ভালো কথা পৌঁছবে না, ভালো জিনিস ধরবে না। আপনি যেটা করে যাচ্ছেন মনে করবেন এটাই রাইট, এটাই সঠিক, আর তার পরিণাম ভয়াবহ জাহান্নাম। ইন্নামা আখাফু আলাইকুমুত তাতানি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে নিশ্চয়ই আমি তোমাদের জন্য দুটি বস্তুর ভয় করছি। একটা হচ্ছে দীর্ঘ আশা আকাঙ্ক্ষা, দীর্ঘ আশা আকাঙ্ক্ষা, ছেলে মেয়ে স্ত্রী ধন সম্পদ পাওয়ার আশা আকাঙ্ক্ষা, এটা দীর্ঘ। এত কিছু করে যাব, এত কিছু না করে গেলে কিভাবে চলবে, কিভাবে ফিরবে, কিভাবে থাকবে, এই আশা আকাঙ্ক্ষা আপনাকে আমাকে পেয়ে বসেছে। আর দ্বিতীয়ত হচ্ছে প্রবৃত্তির পূজা, অর্থাৎ যে কথাগুলো আমি আপনাদের সামনে বললাম। কেননা দীর্ঘ আশা আখিরাত ভুলিয়ে দেয় এবং প্রবৃত্তির পূজা মানুষকে হক থেকে বাধা দেয়। দীর্ঘ আশা আকাঙ্ক্ষা করতে হলে কিয়ামতকে, দিনকে, বিচার দিবসকে ভুলিয়ে দেয়। কারণ তখন আর মনে থাকে না যে কী হবে, মরলে কি হবে, দোষ একটা কিছু হবে, মরিয়েই তো যাচ্ছে মানুষ, কি হচ্ছে,
এই চিন্তায় আপনাকে বিভোর করে রাখবে। আপনি শুধু প্রবৃত্তির অনুসরণ করে দুনিয়ার থেকে চলে যাবেন, আর যাওয়ার পরে দেখবেন একদিন সেদিন শুধু আফসোস আর আফসোস ছাড়া কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন, আমান আযাল্লা মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হাদা। আর যে ব্যক্তি আল্লাহর হেদায়েতকে অগ্রাহ্য করে নিজের খেয়াল খুশির অনুসরণ করে, তার চাইতে বড় পথভ্রষ্ট আর কে আছে? যে আল্লাহর হুকুম, আল্লাহর আহকাম এগুলো যারা উপেক্ষা করে, অগ্রাহ্য করে, নিজের প্রবৃত্তিকে যারা প্রাধান্য দেয়, তাদের চাইতে আর পথভ্রষ্ট কে আছে? আল্লাহ তাআলা বলেন, আর কে আছে? নিশ্চয় আল্লাহ জানেন জালেম সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করেন না। আল্লাহ জালেম সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করেন না। আলোচনা অনেক রয়েছে, তারপরেও সময় শেষ। আল্লাহ তাআলা এই প্রবৃত্তি যতটুকু শুনলাম, প্রবৃত্তির অনুসরণ করে যাতে আমরা না যাই। প্রবৃত্তির অনুসরণ করে গেলে আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দিন, সবাই না আমিন। আরেকটু আলোচনা আসছে, সেটা হলো শাওয়াল মাস চলে। শাওয়াল মাসে 6টি রোজা গত জুম্মায় আলোচনা করা উচিত ছিল, খেয়াল ছিল না, তাই আলোচনা করতে পারিনি। এই 6টি রোজা রাখলে আমরা যারা 30 রোজা রেখেছি, পরবর্তী শাওয়াল মাসে 6টি রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব। সুবহান। অনেক মা বোনের একটা ভুল ধারণা আছে, মা বোনরাই রমজান মাসে 5-7 দিন তাদের হাজ নেফাজের জন্য বাদ দেয়, দিতেই হয়। আর যখনই শাওয়াল মাস আসে, এই 6 রোজা রাখতে গেলে অনেকে বলে আগে ভাঙতি রোজা তারপর শাওয়ালের রোজা, কিন্তু না, এই ধারণাটা ভুল। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো এই 6 রোজা সম্পর্কে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি রমজান ব্যতীত পরবর্তী শাবান মাস আসার আগ পর্যন্ত আমি কোনো নফল রোজা রাখি না, এই ভাঙ্গা রোজা, ভাঙতি রোজা রাখি না, শুধু এই 6 রোজা ব্যতীত। তার কারণ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাকে ডাকে তার বিছানায়, আমি যে নফল রোজা রেখেছি এই কথা তো আমি বলতেই পারবো না, এজন্য আমি কোনো রোজা রাখি না। আমি ভাঙতি রোজা রাখি ওই শাবান মাসে, যে মাসে রাসূল রোজা রাখতে থাকেন, রোজা রাখেন। ভাঙতি রোজার কথা বলা হয়েছে, কিন্তু শাওয়াল মাসে যে 6টি রোজা, এই রোজা তো এই মাস গেলে আর পাবেন না, পরবর্তী রমজান না যাওয়া পর্যন্ত। এজন্য ভাঙতি পরে, আগে এই 6 রোজা রাখবেন, তারপরে আপনি 10 মাসের ভিতরে আপনার সুযোগ অনুযায়ী যে কয়টা রোজা ভাঙছেন আপনি ভেঙে কাজা করে দেবেন, আদায় হয়ে যাবে। কিন্তু শাওয়াল মাস চলে গেলে এই যে বড় ফজিলাতের মাস, ফজিলাতের সওয়াব, যে সারা মাস আপনার আমল নামায় রোজা রাখার সওয়াব হবে, এই সওয়াবটা আর পাবেন না। কাজে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রত্যেককে এই শাওয়ালের 6টি রোজা রাখা তৌফিক দিন, সবাই বলেন আমিন। আর ভাঙতি রোজা পরবর্তী মাসে রাখা তৌফিক দিন, সবাই বলেন আমিন।